অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি ডিসেম্বর থেকে জুন পরবর্তীতে এই সময়কালের মধ্যে কোনো একটা সময় নির্বাচন আয়োজন হতে পারে একটা টাইমলাইন অনেক আগেই বলেছেন। এবং আমরা মনে করি যে এই টাইমলাইনের মধ্যেই বিচার সংস্কার সেগুলোকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা সম্ভব। একই সাথে জুলাই ঘোষণাপত্র জুলাই সনদকেও সরকারের সদিচ্ছা রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার মধ্য দিয়ে সেটাকে বাস্তবায়ন করা সম্ভব। সেই সময়কালের মধ্যে নির্বাচন আয়োজন হতে পারে, কিন্তু কোনো একটি দল তারা যদি সরকারের তরফের যে বক্তব্য সেটা না হয় তাদের বক্তব্য পেশ করে থাকে, অথবা সরকার যদি শুধু এক দলের সঙ্গে আলোচনা করে বা এক দলের সঙ্গে কথাবার্তা বলেই যদি তারা নির্বাচনের সময়সীমা ঘোষণা করে, তাহলে অবশ্যই বাকি যে রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা মনে করি যে নির্বাচনের আগে বিচার সংস্কার সেগুলোকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা, জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা, নির্বাচনের জন্য মাঠ প্রশাসনের নিরপেক্ষতা এবং একই সাথে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার মধ্য দিয়ে তারপরে নির্বাচনের ঘোষণার দিকে যেতে হবে। এবং অবশ্যই জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র সেগুলো বাস্তবায়িত হওয়ার পরেই নির্বাচনের সুনির্দিষ্ট যে তারিখগুলো আছে সেগুলো ঘোষণা করা যেতে পারে। আমরা নির্বাচন চাই, কিন্তু তার আগে সংস্কার বিচার জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র সেগুলো বাস্তবায়ন করা হবে, সেটা নিশ্চিত হয়ে তারপরেই আমরা নির্বাচনের দিকে অগ্রসর হতে চাই। আমরা এর আগে যখন লন্ডনে তিনি এক দলের সাথে বসে একটা যৌথ বিবৃতি দিয়েছিলেন, সেই সময়টাতে আমরা তা প্রতিবাদ করেছি। আমরা আহ, রাজনৈতিক যে দলগুলো ঐক্যমত্য কমিশনে আসেন অনেকেই সেদিন প্রতিবাদের জায়গা থেকে সেখানে অংশগ্রহণ থেকেও বিরত ছিলেন। এবং যদি সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা না করে নির্বাচনের দিকে সরকার অগ্রসর হয়, সেটা যে গ্রহণযোগ্য হবে না সেটার বলার অবকাশ রাখে না। সেই ক্ষেত্রে সেই নির্বাচন যেটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যারা